এইচএসসি স্টুডেন্টস, তোমাদের এই একটা ভিডিওতে ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বস এর যত ধরনের বেসিক ক্লিয়ার করা দরকার, রুল জানা দরকার, প্র্যাকটিস করা দরকার, সব আমরা কভার করে দেবো। তুমি যদি ফার্স্ট টাইম রাইট ফর্ম অফ ভার্বস এর একেবারে ভিডিও দেখো, এই ভিডিওটা ইজ দ্য রাইট ভিডিও, যে তোমার একদম জিরো থেকে শেষ করবে। তুমি যদি পরীক্ষার আগে শেষ মুহূর্তে একটা প্রিপারেশন নিতে চাও, সেটার জন্য ইটস আ পারফেক্ট ভিডিও। তোমাদের জন্য আমরা যেটা করেছি সেটা হলো এই ভিডিওতে 15টা ফাউন্ডেশনাল, 15টা ইন্টারমিডিয়েট, 15টা অ্যাডভান্স এবং মোস্ট ইম্পর্টেন্ট 10টা আমরা দিয়েছি। লাস্টে আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব। নিচে টাইম স্ট্যাম্প করা আছে, সো তুমি যদি চাও ডিফিকাল্টি লেভেল বাড়িয়েও ভিডিওটা দেখতে পারো। আর ডেসক্রিপশনে এই যে স্লাইডটা আমরা ইউজ করব, যেখানে প্রচুর সাইজ আছে, সবগুলো রুল আছে, সবগুলো বোর্ডের প্র্যাকটিস আছে, সবগুলো পেয়ে যাবা। কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। ভিডিও আপলোডের কয়েকদিন পর পর্যন্ত আমরা দুইজন ডিরেক্টলি কমেন্টে তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করব। ওভার টু ইউ দুর্জয়। ওকে ভাইয়া, তাহলে আমরা ফান্ডামেন্টালের সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুলগুলো আছে বা সবচেয়ে কমন যে রুলগুলো আছে ওইগুলো দিয়ে শুরু করি। লেটস গো। সো আমরা যেটা করব যে প্রতিটা সেগমেন্টে, যে মানে এখানে সেগমেন্ট দেখিয়েছি না, সো আমরা কি বলেছি, এখানে 15টা আছে, এখানে আরো 15টা আছে, এখানে আরো 15টা আছে, এখানে 10 আছে, এন্ড দেন আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এই প্রতিটা সেগমেন্টে আমরা চাই যে আমরা যখন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, উত্তর দেওয়ার আগেই যেন তোমরা পেরে যাও। এবং এই কারণে এই 15টা শুরু করার আগে, এই 15টা সলভ করার যে বেসিক রুলগুলো জানা দরকার, সেই রুলগুলো তোমাদেরকে রিভিউ করাবো। তাহলে যেটা হবে, আমাদের সাথে তোমাদের অ্যাকচুয়াল একটা এক্সারসাইজও হয়ে যাবে। ওটাতে যদি কনফিউশন থাকে সেটা তো সলভ করে দিচ্ছি, সেটা বুঝেই যাবা। সো আমরা রুলগুলোতে চলে যাই, একদম কমন রুলগুলো যেগুলো থাকে। এই রুলটা থেকে ভাই এটা একদমই সহজ, বাট সবসময় পরীক্ষায় সব বোর্ডে আসে যে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। এটা গেলো প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে চিরন্তন সত্য বুঝালে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সো এই জিনিসটা আমরা জাস্ট মাথায় রাখবো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সো মনে আছে তো পারসন কোনগুলো? মনে আছে না? মানে ক্লাস 5 থেকে এটাই পড়তেছে। ইয়েস, এখন এইচএসসি স্টুডেন্ট হয়ে গেছে। আমি যেন চুপ আছি যে তোমাদেরকে এই রুলটা পড়ায় ওদের ইন্টেলেক্টকে ইনসাল্ট করতে যাচ্ছি না, ওরা জানে। ইয়েস, আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা। এক্স্যাক্টলি, এটা মনে রেখো এই কবিতাটা। সো যেমন দ্য আর্থ, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সো যার কারণে এই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে ওদের ইন্টেলেক্টকে ইনসাল্ট না করি, আমরা একটু ডিফিকাল্ট রুলসে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, এটা এই রুলটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় মাস্ট থাকবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তখন আমরা সেটাকে বলি ইনফিনিটিভ। টু ছাড়া অন্য যত প্রিপোজিশন আছে সেগুলোর পর ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। যেমন হি ইজ গুড এট প্লেইং ফুটবল, এট একটা প্রিপোজিশন, এরপরে ভার্ব আসার কারণে সেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। এটাও তো ওদের এসসি ক্লাসে বহুবার পড়াইছে আমরা জানি না আমাদের এসসি ভিডিও তোমরা দেখছো কিনা, অনেক আগে ছিল, এবারও ছিল। বাট ইয়েস, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করবা, জাস্ট টু যদি থাকে তাহলে অন্য কিছু। ঠিক আছে, লেটস গো। এন্ড ভাই আজকে ক্লাসে আমরা এমনও কিছু জিনিস দেখাবো যে টু এর পরেও ভার্ব প্লাস আইএনজি হতে পারে। সেগুলোর কিছু মানে ব্যত্যয় হয়, ওই ব্যত্যয়গুলো আমরা দেখাই দেব। ইয়েস, মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো। তবে একটা ব্যতিক্রম না মেনলি। ধরো মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি আসে, বি, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, কারণ তখন বাক্যটা অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হয়ে যায়। এজন্য গট ইট। ক্যান মোডাল অক্সিলারি ভার্ব। সো এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম আমরা স্পিক দিয়েছি। আমরা স্পিক্স বলি না, স্পোক বলি না, স্পোকেন কিছুই বলি না, স্পিক। গট ইট। সো মোডাল অক্সিলারি ভার্বের Base form. বেস ফর্ম। সো মোডাল অক্সিলারি যদি থাকে তাহলে ভার্বের বেস Base ফর্ম form. বসবে আগে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো দ্বারা বাধ্যবাধকতা বোঝায়। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। হ্যাভ টু, এর পরে ভার্বের base form. বেস ফর্ম। ঠিক আছে, ইজি জিনিস। আই বিলিভ এই জায়গায় যে কোয়েশ্চেনগুলো আসবে এগুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। খুব একটা এটার মধ্যে কমপ্লেক্সিটি নাই আসলে। আগে জেনারেল স্টেটমেন্ট একটা বাক্য দ্বারা, যেমন ধরো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে, এটা একটা নর্মাল একটা স্টেটমেন্ট। এই বাক্যগুলো নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। এক্ষেত্রে হ্যাঁ, প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের বেস ফর্মটা বসবে, সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে আবার কবিতাটা বলো। ওই যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। হ্যাঁ। সো এই তো বার্ডস প্লুরাল হওয়ার কারণে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস কিছুই দেই নেই। বার্ডস প্লুরাল, এজন্য ভার্বটাও প্লুরাল। মনে রাখবা, নাউনের সাথে এস যুক্ত হলে নাউনটা প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, উল্টা।
এই রুলটাও খুব ইম্পর্ট্যান্ট। যদি এরকম কিছু বিশেষ শব্দ থাকে, ইয়েস্টারডে বা লাস্ট ডে, লাস্ট নাইট, এরকম কোনো কিছু থাকে, তাহলে বাক্যটা দ্বারা অতীতকাল বোঝায়। এগেন ওরা এইচএসসি স্টুডেন্ট, ওরা তো বুঝে 1971 যে অতীতে, এরা তো ওরা জানে লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সিজন, লাস্ট ডেকেড, এগুলো মানে যে আমরা অতীতের কথা বলছি সেগুলো তোমরা বুঝবে, রাইট? ডেকেড, ইয়ার, সিজন, এগুলো বুঝলে আই বিলিভ আছে। আর ওরা তো জানে 2026-এ আছে এখন, 71 পুরনো, সো বুঝে। সো এটা হলে কি হবে? ভার্বের Past. 2 নাম্বার ফর্ম বা পাস্ট ফর্মটা হবে আর কি। ইয়েস, পাস্ট ইনডিফিনিট। এটা কিন্তু আমরা শুরুতে ওই যে খেলার একটা ওয়ার্ম আপ করে না, সো আমরা ইনিশিয়াল রুলগুলোতে তোমাদের একটু ওয়ার্ম আপ করাচ্ছি। সো ওয়ার্ম আপে কিন্তু ভুল হয় না ইউজুয়ালি, ওয়ার্ম আপে মাসলের টানও পড়ে না, ওয়ার্ম আপ খুব মজা, একটু একটু করতেছি। সো এই রুলগুলোতে আই বিলিভ কারো টান পড়তেছে না, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি যাবো, সো দ্যাট আমরা ডিফিকাল্ট যে পয়েন্টার্স গুলো আছে সেখানে আরেকটু এক্সপ্লেইন করে তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে? বাট তাও কারো যদি এইসব রুলের সমস্যা হয়, একটু পজ করো, একটু দেখো, একবার খাতায় লিখো। আমরা চাই যেহেতু আজকের ক্লাসটা 1 ঘন্টার মতো হবে, তুমি একটু খাতা কলম নিয়ে এসে বসো। আমরা যখন বলছি তোমার যদি অ্যাটলিস্ট ওই ওয়ার্ডটাও লিখো, লেটস সে আমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট? প্রতিটা ওয়ার্ড দেওয়া থাকবে, ব্র্যাকেটে এগুলো চেঞ্জ করতে হবে, তুমি অ্যান্সারটা জাস্ট মাথায় চিন্তা না করে লিখো। এই যে লিখতেছো, এই জিনিসটা পরীক্ষার হলে মনে থাকবে। খালি যদি মাথায় চিন্তা করো তাহলে একভাবে মনে থাকবে, তুমি যদি লিখো একটু বেশি মনে থাকবে। সো এই 1 ঘন্টায় তুমি চাইলে আরো এফেক্টিভ বানাতে পারো যদি তুমি খাতা কলম নিয়ে আসো এবং আমাদের সাথে প্রতিটা রুল লিখো। তারপরে যদি মনে হয় ডিফিকাল্ট লাগতেছে, প্লিজ নিচে আমাদের ডেসক্রিপশনে স্লাইডের লিঙ্কটা দেওয়া আছে, ড্রাইভ লিঙ্ক, কিচ্ছু করতে হবে না, ক্লিক করবা, ডাউনলোড করবা, দ্যাটস ইট, ডান, কোনো কিছু লাগবে না, করো, অ্যান্ড হোপফুলি তোমাদের প্রিপারেশন আরো সহজ হয়ে যাবে। তো চলো আমাদের ফাউন্ডেশনাল যে পণ্যটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? এন্ড কোনো কোনো রুল যেগুলো আমরা এখানে বলি নাই, সেগুলো আমরা যখন আমরা কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করবো তোমাদেরকে রুলগুলো বলে দিয়ে আগাবো। সো ফার্স্ট ওয়ান, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ ড্যাশ ওভার ফলসহুড। তার মানে এটাকে চিরন্তন সত্য কথা বলা হয়েছে, যে সব সময় সত্য রেঞ্জ ওভার ফলসহুড, মিথ্যার উপর রাজত্ব করে। সো ট্রুথ কি? থার্ড পারসন সিঙ্গুলার, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে এখানে রেইনের সাথে একটা এস যোগ হবে, রেইনস ওভার ফলসহুড, ঠিক আছে? সো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এটা আমরা একদম বাচ্চাকাল থেকে শিখে আসছি, এতে কোনো অসুবিধা নাই। আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, কারেক্ট? সো এখানে অ্যানসার হবে হলো রেইনস, কারেক্ট? সো ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইনস ওভার falsehood. Number 2, student life is the best time for dash ourselves for the future. For কি দুর্জয়? প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, তাহলে এখানে প্রিপেয়ার এর জায়গায় কি হবে? প্রিপেয়ারিং। ভেরি গুড, একেবারে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি না প্রিপোজিশনটা টু হয়, সেক্ষেত্রে আমরা পরে আসতেছি, দেখা যাবে, অসুবিধা নেই। আমাদের রুল কি? প্রিপোজিশনের পরে টু ছাড়া, এটা মনে রাখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো দ্য অ্যানসার উড বি student life is the best time for preparing ourselves for the future. And একটা আস্তে আস্তে আমরা ওয়ার্ম আপটা একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? যেহেতু ফাউন্ডেশনাল, সো লেটস গো। নাম্বার 3, by dash newspaper they will know what is happening in the world. By কি দুর্জয়? প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে কি হবে? রিডিং। ইয়েস, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তার মানে এখানে হবে হলো রিডিং। বাই রিডিং নিউজপেপার দে উইল নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। পত্রিকা পড়ার মাধ্যমে তারা জানবে যে পৃথিবীর সব জায়গায় এই মুহূর্তে কি হচ্ছে। স্টুডেন্ট লাইফ ইজ এ সিড টাইম, স্টুডেন্টস মাস্টন্ট ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট। এটা কি দুর্জয়? মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম হয়। এটা কি ভার্বের বেস ফর্মে আছে? আছে। তাহলে কি বসবে? এটাই বসবে, রাইট। আমরা আমার রুলটা দেখে নেই। মোডাল অক্সিলারি কি? ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, উইল, উড, এগুলোর পরে ভার্বের বেসড ফর্ম বসে, বেস ফর্ম বসে, ঠিক আছে? আর এগুলার পজিটিভ ফর্মে আছে, নেগেটিভ ফর্মে থাকলেও সেম বেস ফর্মে বসবে, কারণ এটা মোডাল অক্সিলারি রয়ে যায়, সেটার পরে ওয়েস্ট হবে। ঢাকা বোর্ড 23 সাল, ওকে। দে শুড অলসো ড্যাশ ইন co-curricular activity, খুবই সিম্পল। শুড মোডাল অক্সিলারি, দে শুড মডেল অক্সিলারি, তাহলে ভার্বের বেস ফর্মটা বলবে। এইটা কি বেস ফর্মে আছে? ইয়েস, বেস ফর্মে আছে, তাহলে হবে কি? এটার বেস ফর্ম পার্টিসিপেটই থাকবে। সো মডেল অক্সিলারি গুলো মনে রাখো। মডেল অক্সিলারি অ্যাফার্মেটিভ ভার্সনও থাকতে পারে, নেগেটিভ ভার্সনও থাকতে পারে, ইটস অ্যাবসলিউটলি অলরাইট। মডেল অক্সিলারি নেগেটিভ হলে মডেল অক্সিলারি চেঞ্জ হয়ে যায় না, দে রিমেইন অ্যাজ এ মডেল অক্সিলারি, ঠিক আছে? সো এটার পরে ভার্বের বেস ফর্ম বসে। 6 নাম্বার, পেস আসতেছে কিন্তু আমাদের। আচ্ছা, আমরা দৌড়ানো শুরু করছি বিকজ আমাদের
যারা যদি 26-এর কেউ হও, সামনে পরীক্ষা আছে, তো আমাদের কিন্তু তাড়াতাড়ি দৌড়াইতে হবে। আর যদি 27-এর হও, তোমরা এখনো দৌড়াও। এইচএসসি তে 28-এরও হতে পারে ভাইয়া। 28-এরও হতে পারে। এইচএসসি তে ঢুকছো মানে দৌড়ানো শুরু করো। এইচএসসি তে আসলে আরাম করে কাজ করার কোনো সুযোগ নাই। এই ক্লাসটা যদি অ্যাডমিশনের ক্লাস হইতো, আমরা তো এখন তাও মনে করো একটা গাড়িতে আছি। অ্যাডমিশনের ক্লাস হলে অলরেডি ফ্লাইট করে অন্য যে জেলায় চলে যেতাম, ঠিক আছে? আমরা এখন বেশি দূর যাই নাই। সো এইচএসসি মানেই পেসে থাকতে হবে, ঠিক আছে? বাট আমি চাই সকল স্টুডেন্ট আমাদেরটা ধরে আঁকাক। এগেন এই কারণে বলছি, যদি তোমার মনে হয় আমরা বেশি স্লো যাচ্ছি, টাইম স্ট্যাম্প আছে, তুমি ফাউন্ডেশন বাদ দিয়ে ইন্টারমিডিয়েটে চলে যাও। তোমার যদি মনে হয় আমরা বেশি ফাস্ট যাচ্ছি, পজ করে করে দেখো, ঠিক আছে? নিচে ডাউনলোড করার লিঙ্ক আছে, এই স্লাইডটা ডাউনলোড করে দেখো। বাট মেক শিওর আমরা একটা মধ্যম পন্থা অবলম্বন করব। উপরে নিচে যারা আসো মেনটেন করার জন্য এই দুইটা ব্যবস্থা অবলম্বন করবা। চলো, উই হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পরে ভার্বের বেস ফর্মটা বসে মোরাল অক্সিলারি ভার্বের মতো। রাইট, তাহলে লার্ন হবে। মনে রাখো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোকে বলতে বাধ্যবাধকতা বোঝায়, রাইট? দুর্জয় হ্যাজ টু টেক ইংলিশ ক্লাসেস, আমি বাধ্য ইংলিশ ক্লাস নিতে, রাইট? Yes. সো তেমনি উই হ্যাভ টু লার্ন ইংলিশ টু এক্সচেঞ্জ আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে ইংলিশটা শিখতে হবেই, সো দ্যাট আমরা বাকি পৃথিবীর সাথে আমাদের মতামত এক্সচেঞ্জ করতে পারি, আদান প্রদান করতে পারি, মত বিনিময় করতে পারি, ঠিক আছে? লার্ন হবে। নাম্বার 7, বুকস ড্যাশ অ্যান এসেন্স অফ ইমর্টালিটি। ইমর্টালিটি মানে কি? অমরত্ব। অমরত্ব, আজীবন বেঁচে থাকা। সো বুকস, আচ্ছা বুকস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল, তাহলে কি হবে? ভার্ব মানে বেস ফর্মটা হবে, এটার সাথে এস বাই এস কিছুই যুক্ত হবে না। হবে না। জেনারেল স্টেটমেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, খুবই জেনারেল একটা স্টেটমেন্ট। যেহেতু এটা প্লুরাল, সো ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না। যদি বুক হইতো তখন আমরা পজেসেস দিতাম, ইএস যুক্ত একটা করে দিতাম। ইএস যুক্ত করতাম, ঠিক আছে? পজেসেস বানানে আবার অনেকে ভুল করতে পারতো, এখানে দুটো এস, এখানে দুটো এস, আবার ইএস। ভাই জাস্ট ইএস যোগ করবা। পজেস তো আমরা তো দেখতেই পাচ্ছ, একটা ইএস যোগ করে ফেলবা যদি এখানে বুক থাকতো। ওকে, পরেরটাতে চলে যাই। নাম্বার 8, ওয়ান ডে ইন 1976, অতীতে, এটা তো বলা লাগবে না, না? বুঝতে পারতেছে। আচ্ছা, প্রফেসর মোহাম্মদ ইউনুস ড্যাশ আ পুয়ার ভিলেজ নিয়ার চিটাগং ইউনিভার্সিটি। যেহেতু অতীতে হয়েছে, তাহলে তো ভিজিটের সাথে একটা যুক্ত করবো, আর ডি যুক্ত করলেই হয়ে যাওয়ার কথা। পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। পাস্ট ইনডেফিনিট, রাইট? সো অতীতের নির্দিষ্ট সময়, ওয়ান ডে, 1971, লাস্ট মান্থ, এগুলো পড়ানোর কোনো দরকার নেই, কারণ তোমরা বুঝতেই পারছো এটা হলো অতীত। যদি অতীত বুঝেই গেছো, তাহলে ভিজিটের জায়গায় হবে হলো ভিজিটেড। ওকে, নাম্বার 9, শি ইউজড টু। এটাও কিছু রয়েছে ভাইয়া, হ্যাভ টু, হ্যাজ টু, বা মানে দুইভাবেই বোঝা যায়। টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হয়, ওইভাবেও চিন্তা করতে পারি। Right. বা ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। ফর্মটা সো হয়। she used to take loans from the money lenders on exorbitant interest, অনেক ইন্টারেস্ট দিয়ে সে মানি লেন্ডার যারা ঋণ দেয় তাদের কাছ থেকে লোন নিত, ঋণ নিত, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? used to, অতীতের কোনো অভ্যাস, পুনরাবৃত্তি, এর পরে ভার্বের বেস ফর্ম বসে। গট ইট? বাট দুটো যেভাবে আরেকবার বললো যে টু আছে, টু এর পরে টেক আছে, ওটা একটা মনে রাখার একটা ওয়ে, বাট ইউ নো ইউজ টু থেকে মনে রাখো, দ্যাটস বেটার। প্রপার গ্রামারটা ফলো করলাম। নাম্বার 10, হি ফ্যাব্রিকেটেড আ লাই ড্যাশ উইন হার হার্ট, টু উইন হার হার্ট। ফ্যাব্রিকেটেড মানে কি জানো তো, রাইট? বানাইছে, একটা মিথ্যা একটা উদ্দেশ্য হাসিল করার জন্য ফ্যাব্রিকেট করা হয়েছে, ফ্যাব্রিকেট করে বানানো হয়েছে। হ্যাঁ, উদ্দেশ্যের ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করে। ইনফিনিটিভ মানেই হচ্ছে উদ্দেশ্যমূলক, রাইট? টু উইন, রাইট, উইন করতে, তার হৃদয়টা। এরকম করছো নাকি দুর্জয়? কখনো? না, আমি করি নাই। না, দুর্জয় ভালো ছিল। তোমরা এসব করো না, ঠিক আছে? কোনো ফ্যাব্রিকেট করো না, কোনো লাই। এবং হার্ট উইন করার থেকে আমার মনে হয় তোমার এখন জিপে 5 উইন করা অনেক বেশি দরকার। তোমাদের সামনে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে উইন করার অনেক দরকার। এইসব জিনিস উইন করার পরে যখন তোমাদের বয়স হবে, আমার মতো চুল পাকবে, পরে এইসব জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। সো আপাতত না। তো কোনো কাজের উদ্দেশ্য বা লক্ষ্য বোঝাতে টু ইনফিনিটিভ, 2 + V1, টু উইন হবে এখানে, ঠিক আছে? চলো নাম্বার 11 এ যাই। ওকে, দে ড্যাশ প্রুভ অলরেডি দেয়ার ওয়ার্থ ইন মেনি অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ। সো অলরেডি বলা হয়েছে, অলরেডি, জাস্ট, ইয়েট, জাস্ট Right. নাও, এগুলো থাকলে নরমালি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাভ অথবা হ্যাজ হবে কিভাবে বুঝবো? ভাইয়া, যেহেতু প্লুরাল আছে।
হ্যাঁ, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হবে, বাকি বাকিগুলোর সব ক্ষেত্রে? কিছুর সাথে So, যেহেতু দে আছে তাহলে হবে কি হ্যাভ হ্যাভ, আর প্রুভের জায়গায় হয়ে যাবে হইলো প্রুভড। যদি আমাদের সম্ভব হতো তাহলে হয়তো অলরেডি শব্দটাকে আমরা অন্য জায়গায় নিতাম, বাট ওইটা তো আর পসিবল না। পরীক্ষাতে আমরা শুধু উত্তরটা লিখবো। they have proved already their worth in many an international match, ঠিক আছে? সো অলরেডি, জাস্ট, ইয়েট, এভার, নেভার এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটার ক্ষেত্রে হ্যাজ আর অথবা হ্যাভ হবে প্লাস V3 হবে। হ্যাজ হবে নাকি হ্যাভ হবে ডিপেন্ড করবে যে এটা কি আছে। তুমি আমি ছাড়া হবে আছে যারা, তাদের ক্ষেত্রে কি হবে, হ্যাভ হবে, রাইট? তারপরে singular তাদের হবে। ক্ষেত্রে সিঙ্গুলার হবে, তাদের ক্ষেত্রে হ্যাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হবে। আর এখানে কি আছে, প্লুরাল আছে, দে আছে, তার মানে দে এর ক্ষেত্রে কি হবে, হ্যাভ হবে। ঠিক আছে, চলো আগে। Number 12. Since this is the age of privatization, private universities dash become popular day by day. তার মানে এটা হচ্ছে ডে বাই ডে। হ্যাঁ, ডে বাই ডে, তার মানে এটা এটা continuous কন্টিনিউয়াসলি হচ্ছে, হ্যাঁ। এই মুহূর্তে হচ্ছে। তাহলে তো এটা না আর বিকামিং হওয়ার কথা। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু ইউনিভার্সিটিজ আছে তাহলে এখানে আর হবে। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে এখানে আর হবে নাকি ইজ হবে, এটা নিয়ে ভালো। আমার মনে হয় ওদের এখন কনফিউশনের কিছু নাই, অলরেডি তোর কবিতা অনেকবার শুনে ফেলছে। ইউনিভার্সিটিজ প্লুরাল, প্লুরাল যেহেতু আছে, প্লুরালের ক্ষেত্রে কখনো ইজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সো প্লুরালের ক্ষেত্রে এখানে আর হবে। ডে বাই ডে যেহেতু এটা হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস টেন্স, সো এই কারণে আর বিকামিং। ঠিক আছে, সো ডে বাই ডে, গ্র্যাজুয়ালি থাকলে ক্রমশ পরিবর্তন বোঝায় এবং এইসব ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, আর বিকামিং। 13. The king shouted, "Drive this wretch away. Let him dash here again." Let him হলে কি হয় বলো? আচ্ছা ভাইয়া, মানে বুঝাচ্ছে যে এই দুশ্চরিত্রাকে মানে আর এইখানে যাতে না আসে আর কি, বুঝাচ্ছে। Drive this wretch away, এখান থেকে বিদায় করে দাও। হতভাগাকে এখান থেকে বিদায় করো, মানে সেটা তো আর এখানে না আসে। লেট হিম, মানে লেটের পরে ভার্বের বেস ফর্ম হয়, বাট এখানে তো উনি বুঝাচ্ছে যে না আসে। হ্যাঁ, সো একটা নেগেটিভ আসবে যে লেট হিম নট কাম হিয়ার এগেইন। সো এখানে যারা অর্থ না বুঝে একটু জাস্ট ভার্বটা চেঞ্জ করবে, তখন হচ্ছে আচ্ছা লেট হিম কাম হিয়ার এগেইন, হ্যাঁ ঠিক আছে তো, আচ্ছা ঠিক আছে, মানে এই সেন্টেন্সটা যদি লেট হিম কাম হিয়ার এগেইন যদি দেখো স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার ওয়াইজ ঠিক আছে, বাট এই সেমিকোলন আগের যে কনটেক্সটটা আছে, এই কনটেক্সট যদি দেখো তাহলে তুমি বুঝবা যে এখানে নেগেটিভ হইতে হবে। হেন্স এখানে হবে লেট হিম নট কাম হিয়ার এগেইন। ঠিক আছে, খালি কাম দিলে উপরের যে সেন্টেন্সের যে কনটেক্সটটা আছে মিলবে না। এই কনটেক্সটের সাথে মিলবে না। যে রাজা চিল্লাইলো যে একে তাড়াতাড়ি বিদায় করো, একে আর জীবনে আসতে দিবা না, আর তুমি যদি এখানে বলো লেট হিম কাম হিয়ার এগেইন, তা তো মিললো না, রাইট? চলো নেক্সট আপ, দিনাজপুর বোর্ড 2025 14 নম্বর। হি ড্যাশ lose his parents in his infancy before coming to the, oh it's very interesting. ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। হ্যাঁ, এটা ধরে নাও প্রেজেন্ট। ঠিক আছে, প্রেজেন্ট। এটার এইদিকে কি হবে তাহলে দুর্জয়? পাস্ট। পাস্ট। পাস্টে যদি দুইটা ঘটনা ঘটে, ঘটনা 1, ঘটনা 2, ওকে ভাই, যেই ঘটনা আগে ঘটে এবং যেই ঘটনা পরে ঘটে, এই ব্যাপারটা বুঝাইতে কি হয় মানে বলো? অতীতেই দুইটা ঘটনা, অতীতেই তার দুইটা মধ্যে ঘটনা। আবার একটা হচ্ছে আগে, একটা হইলো অতীতেই, পরে। but পরে। অতীতেই, হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট। হ্যাঁ, এটা হলো এই মুহূর্তে আমরা বাস করছি। ঠিক আছে, এটা হলো পুরোটাই কি অতীত। অতীত। অতীতের দুইটা ঘটনা, একটা ঘটনা আগে ঘটছে ঘটনা 1, একটা ঘটনা পরে ঘটছে ঘটনা 2। এই সব ক্ষেত্রে কি হয় বলতো? আমার মনে হয় প্রথমটা পাস্ট পারফেক্ট, মানে যেটা একদম আগে হয়েছে, Right. এরপরে যেটা হয়েছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। রাইট, সো এটা পাস্ট পারফেক্ট আর এটা হবে পাস্ট ইনডেফিনিট। তখন বোঝা যায় যে অতীতে দুটো ঘটনা ঘটেছে, যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা তার ঠিক পরে ঘটেছে বাট অতীতেই ঘটেছে সেটা পাস্ট ইনডেফিনিট। সো এখানে কি হবে? হি ড্যাশ হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি বিফোর কামিং টু দ্য অরফানেজ, মানে অরফানেজে আসার আগেই, তার মানে ঘটনা 1 কোনটা? এটা ঘটনা 2 হচ্ছে ভাই অরফানেজে আসছে, আর ঘটনা 1 হইলো এইটা। তাহলে কি হবে? হি হ্যাড লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, মানে ঘটনা 1 হয়ে গেছে বিফোর কামিং টু দ্য অরফানেজ, তারপরে অরফানেজে আসছে ঘটনা 2। ওকে ভাই, বুঝে গেছে? ইয়েস। আচ্ছা, সো আমরা যদি দেখি অতীতে দুটো ঘটনার মধ্যে যেটি আগে ঘটে
সেটিকে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 V3 বসে, এবং যেটি পরে ঘটে যেটা পাস্ট ইনডেফিনিট ঘটে। ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ঘটনা এক হচ্ছে রোগী মারা গেছে, দুই হচ্ছে ডাক্তার আসছে। আচ্ছা, আবার এটা হলো ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, তখন ঘটনা এক আগে ডাক্তার আসছে তারপর রোগী মারা গেছে। তো যেটা আগে হবে ওইটা হবে হলো হ্যাড প্লাস V3, আর যেটা পরে ঘটবে সেটা হলো V2। ক্লিয়ার? ক্লিয়ার একদম। চলো, হ্যাড লস। 15 নম্বর, while dash food we should bear in mind that we don't eat just to satisfy hunger. while মানে কি? চলছে, চলমান একটা জিনিস, চলমান, এই যে এর মতো খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। তো while এর সাথে কি হবে? আমি নিজেকে দেখছি এখানে। এটা হ্যাঁ, দুর্জয়কে দেখে বোঝা যায় না যে দুর্জয় আসলে কত খেতে পারে। দুর্জয়ের সাথে যখনই আমার দেখা হয় ওকে আমি মাঝে মধ্যেই একটা কাজ করি যেটা করা উচিত না, খাবারে খোটা দিই। দুর্জয় তুমি এত খাও কেন? এনিওয়ে, while eating food we should bear in mind that we don't eat just to satisfy hunger. এই কারণে কি করতে হয় জানো? খাওয়ার সময় এমন জিনিস খেতে হয় যে খাবারটা শুধুমাত্র আমাদের হাঙ্গারকে স্যাটিসফাই করে না, আমাদের দেহকে পুষ্টি দেয়। এই জন্য খাবারের মধ্যে ভেজিটেবলস থাকা দরকার। ভেজিটেবলস কি করে? ফাইবারস দেয়, মিনারেলস দেয়, ভিটামিনস দেয়। এই কারণে প্রোটিন থাকা দরকার। প্রোটিন কি করে? প্রোটিন আমাদের মাসল বিল্ড করতে সহায়তা করে। আমাদের অর্গানের ভিতরেও কিন্তু অনেক মাসল আছে, এগুলো বিল্ড করতে সহায়তা করে। প্রোটিন কোথায় আছে বলো তো দুর্জয়? তোমার যে এত প্রোটিন খাইতে বলি, প্রোটিনের সোর্স কি? আমি তো খাই ভাই, এত কিছু তো দেখি না। না, তুই যেগুলো খাইতে পছন্দ করিস সেগুলোতে প্রোটিন আছে। মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো সবগুলোতে প্রোটিন আছে। হ্যাঁ, এগুলো সবই তো সবগুলোই খাস, তো সবগুলোর মধ্যে প্রোটিন আছে। বাট ইউ হ্যাভ টু নো যে কোনটাতে কত প্রোটিন আছে। 100 গ্রাম চিকেনে 33 গ্রাম প্রোটিন থাকে, বুঝতে পারছিস? একটা ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে। দেখিস না যারা বডি বিল্ড করে ডিম খাইতে থাকে, প্রতি ডিমে 6 গ্রাম, সো 4টা ডিম খাইলে 24 গ্রাম, সেভাবে মিলায়, ঠিক আছে? এনিওয়ে, আমরা তো ভাত খাই অনেক, ওইটাতে কি? ভাতে অনেক কার্ব আছে, চিনি আছে। শুনো, 3টাকে বলো হোয়াইট পয়জন: সুগার, সল্ট, রাইস। এগুলো কম খাবা। এইসব অ্যাডভাইস দিতে পারি না, তো ডাক্তার না, ইংলিশের ভিতরে যতটুকু ঢুকায় দেয়। আচ্ছা, এনিওয়ে, সো while eating food we should bear in mind that we don't eat just to satisfy hunger. So while, when এর পর সাবজেক্ট না থাকলে verb plus ing বসে। অর্থাৎ while এর পরপরই যদি ভার্ব আসে সেটার সাথে ing হয়, আর যদি while এর পরে সাবজেক্ট আসে নরমালি বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় আর কি। ক্ষেত্র বিশেষ এদিক সেদিক হতে পারে, বাট নরমালি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রাইট। সো while eating ডান। সো আমরা আমাদের ফাউন্ডেশনের 15টা শেষ করে ফেলছি। এবার আমরা চলে যাবো হলো আমাদের ইন্টারমিডিয়েটের 15টা। প্রতিটা রুলে যাওয়ার আগে আমরা কি করি? তাদেরকে দেখাই যে ভাই এই যে 15টা করবা সেটার জন্য যে রুলগুলো জানা দরকার সেটা রুলগুলো আগে বুঝে নাও, তারপর আমরা যাবো, ঠিক আছে? সো ইন্টারমিডিয়েটের আগে আমরা কিছু জেনারেল রুল ফলো করি। ওকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এরপরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ইনডেফিনিট হয়। যেমন ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট। এই রুলটা থেকে ভাইয়া ওদের রাইট ফর্ম ভার্বে যে শুধু আসে এমন না, কমপ্লিটিং সেন্টেন্স তো অনেক প্রশ্ন আসে এটা। রাইট। এন্ড এটার দুইটা অবস্থা হতে পারে। ইট ইজ হাই টাইমের পরে যদি ভার্ব আসে তারপর তো ভার্বের 2 নম্বর ফর্ম হয়, মানে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। যেমন ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। এইটার আরেকটা সিচুয়েশন এমন হতে পারে যে ইট ইজ হাই টাইম, তারপর চিন্তা করো যে টু আসলো, টু এর পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। অলওয়েজ মনে রাখবা, টু এর পরে কিন্তু আবার ভার্বের 2 নম্বর ফর্ম দিও না, ইট ইজ হাই টাইম দেখে। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম, আর টু আসলে তাহলে ভার্বের বেস ফর্মটা হবে। তাহলে ইট ইজ হাই টাইম টু গো, টু গো, ইয়েস, ইট ইজ হাই টাইম টু। আর এখানে ইট ইজ হাই টাইম ইউ যেহেতু আসছে এখানে ওয়েন্ট হবে, ঠিক আছে? ওকে, তারপরটাতে যাই। প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ দো অ্যাজ ইফ যদি থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট হয়, আর পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে পাস্ট পারফেক্ট হয়। এটা ভাই মানে একটা যদি চিন্তা করি বাক্যটার মাঝে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে, হ্যাঁ, তার মানে আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট, আর এটাতে যদি পাস্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তো দেখো, হি স্পিক্স অ্যাজ দো আছে, সো এটার আই কি আছে? স্পিক্স, প্রেজেন্ট ইনডেফিনিট, তবে এটা পাস্ট ইনডেফিনিট হবে, নিউ, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আচ্ছা, এখানে দেখো অ্যাজ দো আছে, শি প্রসিডেড, এটা কি? পাস্ট ইনডেফিনিট, তার মানে এটা কি হবে? পাস্ট পারফেক্ট। অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, ঠিক আছে? ওকে, দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, বলো। দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়, এই জায়গাতে মূল কনফিউশন। আর আ নাম্বার অফ এর পরে সবকিছুই প্লুরাল,
সো এই জায়গায় যে পার্থক্য এইটা থেকে পরীক্ষায় বেশি আসে এটা মাথায় রেখো যে এটা যদি একটু সহজ করে বুঝাই দেখো, মানে রুলটা তো তোমাকে দুর্জয় বুঝাই দিল, বাট এই ব্যাপারটা কি দেখো, কেন এটা সিঙ্গুলার হয় জানো? বিকজ দ্য নাম্বার একটা সংখ্যাকে বোঝাচ্ছে, একটা নাম্বারকে বোঝাচ্ছে, এই কারণে সিঙ্গুলার ভার্ব হয়। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ হাই। তুমি চিন্তা করো স্টুডেন্টস আছে তো, তাহলে আর হওয়ার কথা। স্টুডেন্টস আছে, স্টুডেন্টস, দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর হাই হওয়ার কথা না। আর হাই না, হাইটা কি? স্টুডেন্টরা কিন্তু হাই না, হাইটা কি? নাম্বারটা। দ্য নাম্বার ইজ হাই, বুঝতে পারছো? দ্য নাম্বার ইজ হাই। এন্ড যখন আমাদের বলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ হাই, তখন তো মানে মনে হয় আর হবে, আসলে আর হবে না, হবে ইজ, বিকজ দ্য নাম্বার ইজ সিঙ্গুলার, বুঝতে পারছো? দ্য নাম্বার। ওকে, আর আ নাম্বার অফ হলে কি হয়? আ নাম্বার অফ মানে অফকোর্স প্লুরাল হবে এখানে, যে এক কিছু সংখ্যক মানুষ এখানে আছে। আ নাম্বার অফ পিপল আর রোমিং অ্যারাউন্ড, আ নাম্বার অফ বয়েজ আর হ্যাঙ্গিং অ্যারাউন্ড, আ নাম্বার অফ গার্লস আর স্টাডিং, রাইট? আ নাম্বার অফ বলতে কিছু সংখ্যক, কতিপয় বোঝাচ্ছে, এই কারণে অলওয়েজ এখানে প্লুরাল হবে। দুজে বলতে পারি আমি রুলটা বলতে হ্যাঁ, এই যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, এই যে দ্য নাম্বার, এটা ভুলে যাও স্টুডেন্ট, দ্য নাম্বার ইজ ইনক্রিজিং। ইজ কাকে? নাম্বারটা বাড়ছে, নাম্বারটাকে বোঝাচ্ছে, এই কারণে। তুমি যদি এই জিনিসটা এইভাবে বুঝো না, জীবনের রুলটা ভুলে গেল অসুবিধা নাই আর কি, তোমার কাছে মানে বুঝটা থেকে যাবে। আর আ নাম্বার অফ পিপল হ্যাভ গ্যাদার্ড ইন দ্য স্ট্রিট, নাম্বার অফ মানে কতিপয় মানুষ। ওকে, মেনি জিনিসটা ভাইয়া দেখতে প্লুরাল, এটা আমরা জানি, কিন্তু যখন মেনি আ বলবে বা মেনি এন বলবে, তখন এরপর দেখবা সিঙ্গুলার নাউন হয়, যার কারণে ভার্বটাও সিঙ্গুলার হয়। আ স্টুডেন্ট নোজ, হ্যাঁ, এরকম প্রেজেন্ট ইনডিফিনিট আর কি, ভার্বের সাথে এস যুক্ত হবে। হ্যাঁ, সো মেনিটা তখন ইগনোর করবা, মেনি আ স্টুডেন্ট। আচ্ছা, এরপরে আসি বাক্যে তুমি যদি মাইন্ড ক্যানট হেল্প উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু হ্যাবিচুয়েটেড টু, এই যে টু কথাটা দেখার পর এতক্ষণ পর্যন্ত আমরা বলেছিলাম ভার্বের বেস ফর্ম হয়, বাট এই জায়গায় এসে একটু ব্যতিক্রম হবে যে টু থাকা সত্ত্বেও এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। কেন? এটা আমাদের ইচ্ছা হয়েছে যে এগুলো একটু ব্যতিক্রম হবে, নাহলে তো মজা নেই ব্যাপারটা, রাইট? সবকিছু একেবারে রুলের মতো ফলো করতে। সো এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে যদি ভার্ব আসে, সেটার সাথে আইএনজি যুক্ত হবে, যেমন উইথ আ ভিউ টু। নর্মালি টু থাকলে আমি এখানে সাকসিড দিতাম, কিন্তু উইথ আ ভিউ কথাটাও সাথে থাকার কারণে আমি ভার্বের সাথে আইএনজি দিচ্ছি। এগুলো একটু মনে রাখার বিষয় আছে, সো হালকা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সো দ্যাট মনে রাখো। সো মাইন্ড ক্যানট হেল্প উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, এসবের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে? চলো এরপরে ওকে, এইখানে একটা নাউন বা প্রনাউন থাকবে, তারপরে এগুলোর কোনো একটা থাকবে অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, কিংবা শুধু উইথ, তারপরে আরো একটা নাউন প্রনাউন থাকবে, তখন তোমার মনে কনফিউশন হবে। ফর এক্সাম্পল, এমন একটা নাউন থাকলো যেটা সিঙ্গুলার, দুর্জয় অ্যালং উইথ 10 MS টিচার্স, টিচার্স প্লুরাল। Teachers. আচ্ছা, এটা ভাইয়া বলছেন প্লুরাল, প্লুরাল, আর এটা দুর্জয়, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার। ভার্বটা তখন প্লুরালকে ইন্ডিকেট করবে না সিঙ্গুলারকে ইন্ডিকেট করবে, এটা তো সমস্যা, রাইট? হ্যাঁ, সিঙ্গুলারকে সিঙ্গুলারকে করবে। এই জন্য এত বড় একটা লাইন টানা হয়েছে। তো দুর্জয় অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ প্লেইং হবে, ইজ হবে, ফ্রেন্ডস দেখে আবার ওই যে প্লুরাল হবে না। রাইট। দুর্জয় উইথ হিজ কলিগস ইজ ইটিং হবে। হ্যাঁ। কেন? বিকজ এই যে সিঙ্গুলার আছে, অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার উইথ, আগের পার্টটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, ঠিক আছে? ওকে, দ্য টিচার, এই যে দুর্জয় আসছে, সিঙ্গুলার, রাইট? এটা সিঙ্গুলার। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস কি? প্লুরাল। প্লুরাল। এই কনফিউজ করার জন্য এই দুটো দেয়, একটা সাবজেক্টকে সিঙ্গুলার বানায়, একটা সাবজেক্টকে প্লুরাল বানায়, এন্ড দেন বলে বাবা এটা কি হবে। তোমরা মনে রেখো যে এগুলোর ক্ষেত্রে আগে যেটা আছে সেটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। সো এটা কি অনুযায়ী চেঞ্জ হবে? ইজ অথবা singular ওয়াজ হবে। হবে এখানে, ঠিক আছে? সো দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, সো সিঙ্গুলার হবে, সো আইদার ইজ হবে, ইজ প্রেজেন্ট, অথবা অথবা was অপোজিট ছিল present। ওয়াজ প্রেজেন্ট। সো এখানে হবে হলো ইজ অথবা ওয়াজ। ওয়াজ। এবার এটার উল্টা, আচ্ছা, আইদার অর নাইদার নরের ক্ষেত্রে যেটা হবে এটার উল্টাটা হবে। খেয়াল করে দেখো, আবার দুর্জয়কে দিয়ে এক্সাম্পল দিই, ঠিক আছে? আইদার দুর্জয় কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। অর
হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, হিজ ফ্রেন্ডস কি প্লুরাল। প্লুরাল। ইজ এখন তো প্লেইং হ্যাঁ। নাকি আর প্লেইং? আর প্লে। আর প্লেইং। সো এইসব ক্ষেত্রে মনে রাখবা আইদার অর, নাইদার নরের ক্ষেত্রে, নট অনলি নট অনলি বাট অলসো এর ক্ষেত্রে ভার্বের কাছে যেটা আছে ওইটা অনুযায়ী চেঞ্জ হবে। সো মনে রেখো আগের রুলটা যেটা বলছিলাম খেয়াল করে দেখো, আরেকবার আগে যাই। এইটার ক্ষেত্রে এইটার আগের যে সাবজেক্টটা আছে সেইটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ, মনে রেখো আগেরটা দিয়ে। আর আইদার অর নাইদার নরের ক্ষেত্রে কি অনুযায়ী চেঞ্জ হয়? পরেরটা দিয়ে, অর নর বাট অলসো অর এর পরের যেটা আছে বা ভার্বের কাছে যেটা আছে সেটা দ্বারা চেঞ্জ হয়, ঠিক আছে? সো আইদার জন, জন কি সিঙ্গুলার, অর হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি প্লুরাল, বি গোয়িং টু দ্য জয়েন দ্য পার্টি, তাহলে এই বিটা চেঞ্জ হবে আগেরটা অনুযায়ী, ঠিক তার কাছাকাছি যেটা আছে সেটা অনুযায়ী। সো আর হতে পারে আর ওকে, পজিটিভ। এটা অনেক বড় একটা ডিসকাশন, আমরা এটা এখন তোমাকে ডিটেইলে পড়াবো না, জাস্ট একটু মনে করিয়ে দিলাম। পজিটিভ ভার্ব 5টা, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এটা থেকে প্রশ্ন হবে, আমরা যখন তোমাকে প্র্যাকটিস করাবো তখন ওই সংশ্লিষ্ট রুলটা বলে দিব। ঠিক আছে, এবার চলো আমরা ইন্টারমিডিয়েটের যে 15টা কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেনটা সলভ করতে চলে যাই। লেটস গো। ইট ইজ হাই টাইম, আমাদের মনে আছে একটু রুল পড়ছিলাম, ইট ইজ হাই টাইমের পরে আবার উই আছে, তার মানে এখানে হবে হলো চেঞ্জের জায়গায় চেঞ্জড। It is high time we changed our outlook towards the teachers. কেন? তুই যে আরেকবার বলে দাও। এই যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসলে এরপরে ভার্বের 2 নাম্বার ফর্মটা হয়, আর যদি টু আসতো, ইট ইজ হাই টাইমের পরে টু আসতো, তাহলে ভার্বের বেস ফর্মটাই আমরা দিতাম। বাট এটাই আসবে মোস্ট অফ দ্য টাইমস, বোর্ড কোয়েশ্চেনে এটাই আসে। তার কারণ হলো টুটা তো তুমি জানোই যে বেস ফর্ম হয়, ওরা ইট ইজ হাই টাইমের রুলটা তুমি পারো কি পারো না এটা চেক করতে চায়, সো এটার কারণে মোস্ট অফ দ্য টাইমস দেখবা এই জিনিসই আসবে। আচ্ছা, ইট ইজ হাই টাইম উই, আবারও সেম সিলেক্টেড জায়গায় হবে হলো সিলেক্টেড। আরে ভালো ভালো ফুড দিচ্ছে যেটা দুর্জয় জীবনেও খায় না, দুর্জয় খায় হলো ভাত, অনেকগুলো ভাত। আচ্ছা, এরপর এটাতে চলে যাই। 18, ইংলিশ ইজ অ্যাজ ইফ অ্যাজ দো। আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ইংলিশ ইজ বলছে, তার মানে পাস্ট ইনডিফিনিট হবে। এইখানে আরো গ্যাঞ্জাম আছে ভাইয়া, As if, এটার সাথে তো নরমালি আমরা ওয়াজ দেই, বাট এটা ওয়াজ হবে না দুর্জয়, এটা হবে হলো ওয়্যার। এখন তোমাকে বলতে হবে যে এটা কেন ওয়্যার হবে। ওকে, সো অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এগুলোকে আমরা আনরিয়েল পাস্ট বলি আর কি। এগুলোর ক্ষেত্রে যদি কখনো বি ভার্ব ব্যবহার করতে বলে অলওয়েজ শুধু ওয়্যারই হবে। ওয়াজ ইজি ওয়ে হলো, এই যে একটা সুন্দর কথা বলছে, আনরিয়েল পাস্ট। যে বলে না যে আই উইশ আই ওয়্যার আ কিং, রাইট? আই ওয়্যার আনরিয়েল, হ্যাঁ, মানে অ্যাজ ইফ, মানে আমি স্বপ্নে হয়েছে মনে হয়েছে। সো এটার কারণে এখানে ইট থাকা সত্ত্বেও ওয়াজ হবে না, হবে হইলো ওয়্যার, বিকজ ইট ইজ ডিফাইনিং অ্যান আনরিয়েল পাস্ট, যেটা রিয়েল না। ওকে, সো প্রেজেন্ট ইনডেফিনিটের কারণে অ্যাজ ইফ অ্যাজ দোর কারণে পাস্ট ইনডেফিনিট টেন্স হইছে, এন্ড পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস অ্যাজ হইছে পাস্ট পারফেক্ট হবে। এটা আমরা অলরেডি রুলটা পড়ছি, প্রেজেন্টের সাথে পাস্ট, পাস্টের সাথে পাস্ট পারফেক্ট। ওকে, স্টুডেন্টস অ্যাক্ট অ্যাজ দো দে, এগেইন এটা সহজ হবে, অ্যাক্ট ওইটা মতো কঠিন ছিল না। এটা প্রেজেন্টে আছে, হ্যাঁ, ওকে, পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে, অ্যাজ ইফ অ্যাজ দো দে নিউ এভরিথিং, ঠিক আছে? এগেইন প্রেজেন্ট হইলে পাস্ট ইনডিফিনিট, এইদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকলো এদিকে পাস্ট পারফেক্ট। ইয়েস, There are many reasons for which many are student, যে many are student, তাহলে এটা কি হবে? are student অনুযায়ী হবে, রাইট? ফেলস হওয়ার একটা চান্স আছে, তাই না? আমারও তাই মনে হচ্ছে। দেখো তো কি হবে? এই যে মেনি, এটার পরে সিঙ্গুলার নাউন হয়, তারপর মানে এটা সিঙ্গুলার ব্যাপারটা, সো যার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে আর কি, কারণ ভার্বকে তো আমরা এইভাবেই সিঙ্গুলার করি, রাইট? In our Sundarbans, the number of tigers dash decrease day by day. দুইটা পেঁচা মানে ঝামেলা আছে ভাই। আচ্ছা, দুইটা প্যাচ আছে, আচ্ছা বলো দুইটা প্যাচ। একটা হচ্ছে তো মানে এখানে আমি সিঙ্গুলার দিব না প্লুরাল দিব, সেকেন্ড হচ্ছে আমি এটা কোন টেন্সে ফেলবো। একটা তো ডে বাই ডে আছে দুর্জয়, আমরা না আজকের ক্লাসে একটু আগে পড়ছিলাম ডে বাই ডে এর ক্ষেত্রে কি হয়, কন্টিনিউয়াস হয়।
তাহলে তো আর এটার কাহিনী নাই। Done. আর দ্বিতীয়ত হইলো দ্য নাম্বার অফ টাইগার্স, এখানে টাইগার্স ইজ নট ইন কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন কি The number. নাম্বারটা কমতেছে, তাহলে তাহলে কি তো হবে? হবে is তাহলে হবে হলো ইজ, আর কি হবে ডে বাই ডে decreasing. ডিক্রিজিং। সো ডে বাই ডে এর মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে এটা একটা চলমান জিনিস, কন্টিনিউয়াস, তারা ডিক্রিজে যায় ডিক্রিজিং হবে, আর ইজ হবে নাকি আর হবে? দা নাম্বার হলো ইজ আর টাইগার্স হলো আর, বাট কি কমতেছে? দা নাম্বারটা কমে যাচ্ছে, সো ইজ ডিক্রিজিং হবে। ক্লিয়ার? বুঝে গেছে? Yes, ভাইয়া। এখানে দুইটা ব্যাচ আছে, দুইটা শুরুতে দেখে বলছে এখানে দুইটা ব্যাচ আছে, এই টাইপের কোয়েশ্চেন দিয়েই তো আসলে টিচাররা খুব খুশি হয় যে এবার বুঝবো স্টুডেন্টরা কত পায়। আচ্ছা, নেক্সট আসি, স্টুডেন্ট পলিটিক্স ড্যাশ আ ভাইটাল রোল ইন deteriorating the academic environment। ঠিকই তো আছে, স্টুডেন্ট পলিটিক্স, Politics, news, মানুষ ভাবে যে এখানে mathematics। এস আছে, হ্যাঁ। নিউজ, পলিটিক্স, Mathematics। ম্যাথমেটিক্স, এটা তো প্লুরাল। হ্যাঁ। বাট আসলে তো ব্যাপারটা প্লুরাল না, স্টুডেন্ট Singular। পলিটিক্স ইজ আ সিঙ্গুলার থিং। তাহলে প্লে এর জায়গায় কি হয়ে যাবে? Plays। প্লিজ হবে, রাইট? পলিটিক্স, নিউজ, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এগুলোর পরে এস থাকে, এই কারণে আমরা এস ইএস এর চক্করে ভাবতে পারি যে আছে এটা তো মনে হয় প্লুরাল জিনিস, বাট আসলে প্লুরাল না। ঠিক আছে? তো কি হবে? স্টুডেন্ট পলিটিক্স প্লেজ আ ভাইটাল রোল। 23, would you mind? Would you mind? ওই যে আমরা পড়েছিলাম মাইন্ডের পরে যদি হ্যাঁ। ভার্ব আসে সেটার সাথে আইন যুক্ত হয়, মাইন্ড, Right. উইথ আ টু, গেট ইউজ টু, ওইগুলোর পরে যদি ভার্ব আসে হ্যাবিচুয়েটেড হ্যাবিচুয়েটেড টু। ভুলগুলো ভুলে গেল, কিসে সাথে- মানুষ ভুলে গেলে জানা তো কিছু জিনিস একটু মনে করতে হয়। ওকে, তাহলে কি হবে এখানে ভার্বের সাথে? রিসিভিং আইএনজি যুক্ত হবে, ING কিন্তু এটা বানানটা করতে একটু ওরা প্যারা খেয়ে যেতে পারে। আরইসিআইবি হ্যাঁ, একটু পর্যন্ত তো দেখেই লিখবা, হ্যাঁ। সাথে আইএনজি যুক্ত করে দিও। যদি এটা একটা বিশাল আফসোস, তোমার যদি রিসিভিংটা করতে যায়, যদি রিসিভের বানানে ইআই এর জায়গায় আই লিখে দাও, তাহলে 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 এটা আজীবন অবশ্য জানবে না ভুল করছে হ্যাঁ। পরীক্ষার হলে, কারণ পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষা তার খাতা দেখতে পারবা না, কি আর করা। ওকে, স্টুডেন্টস গেট দেমসেলভস ড্যাশ ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। এইটা পজিটিভ ভার্বের নিয়ম থেকে আসছে, যেটা বলেছি এটা একটু জটিল, এটা আমি এডমিট করি যে পজিটিভ ভার্বের 5টা রুল তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। যদি তোমাদের মনে হয় যে পজিটিভ ভার্ব নিয়ে আলাদা একটা সম্পূর্ণ ভিডিও চাও, আমাদেরকে কমেন্টেও জানাতে পারো, আমি চেষ্টা করবো ওটার উপর একটা ভিডিও দিতে, কারণ আমার খুব ইচ্ছা করতেছে ভাই রিসেন্ট টাইমে যে এটার উপর আলাদা একটা ভিডিও বানাই। তাহলে ঠিক আছে, আমরা এক কাজ করি, এইটাতে এই ক্লাসে বেশি বড় না করি, নাহলে দেখা যাবে যে ক্লাসে 2 ঘন্টা হয়ে যাবে, স্টুডেন্টরা একটু প্যারা খাবে যে ভাই আমি আসছিলাম একটা সহজবোধ্য, দুর্বোধ্য না, হ্যাঁ। সংক্ষেপে ক্লাসটা করতে, আপনি এখানে এসে পজিটিভের 5টা রুল পড়াইছেন আবার আধা ঘন্টা ধরে, সো ওইদিকে না যান। সো গেট সংশ্লিষ্ট শুধু আমরা রুলটা যদি ভাই একটু দেখি, হ্যাঁ, গেটের পরে অবজেক্ট আসলো, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্মটা দিব আমরা। সো এডমিটের পরে ভার্বের 3 Admitted। নাম্বার ফর্ম এডমিটেড হবে। এটা ডিটেইলটা দুর্জয়ের একটা ভিডিওতে তোমরা দেখে নিও, Yes, এখানে যদি তোমরা চাও। পজিটিভের একটা মনে হয় চাবে, তার কারণ এটা একটু ডিফিকাল্ট, এন্ড অলসো এই পার্টিকুলার জিনিসপত্রগুলো অ্যাডমিশনে অনেক আসে এটা। তার কারণ হলো এইটা এইচএসসি তে আসলে খুব একটা সবসময় আসে না, তো বাট এটা দিয়ে কোয়েশ্চেন অনেক প্যাচানো যায়, যে একটু আগে দুর্জয় বলছিল না ভাই এখানে তো 2টা প্যাচ আছে। সো পজিটিভের প্যাচটা ইজ সামথিং যেটা ইউজুয়ালি মানুষ মানে ইউজুয়াল সেন্টেন্সে অতটা ইউজ করে না, এই কারণে রুলটা জানা হয় না। আর ওই যে সাউন্ডস লাইক যেটা রাইট এটাও হয় না, সো রুলটা জানা লাগে। সো চলো, ইউ আর হ্যাভ অ্যাগেন, Yes. আমরা পড়ছিলাম রাইট যে মাইন্ড ক্যানট হেল্প উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, সেটা হ্যাবিচুয়েটেড টু আছে, যে হ্যাবিচুয়েটেড টু, সো লিডের জায়গায় লিডিং হবে। ওকে, আ গুড কমান্ড অফ ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস ড্যাশ এসেনশিয়াল ফর আস। অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এটার আগেরটা সিঙ্গুলার, আ গুড কমান্ড, পরেরটা আবার প্লুরাল। হ্যাঁ, সো এটা হলো সিঙ্গুলার আর এটা হলো প্লুরাল, বাট আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, এগুলোর ক্ষেত্রে এইটার আগে যেটা আছে সেটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়, তার মানে এটা সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ এসেনশিয়াল। গট ইট? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, মনে থাকবে। Students must be careful in their studies lest they, আচ্ছা লেস্টের রুলটা তো আমরা পড়াই নাই, Yes. lest they should fail কেন হবে এটা বলতে হবে। লেস্টের পরে সাবজেক্ট আসলে তারপরে শুড অথবা মাইট হয়, ঠিক আছে, তারপরে ভার্বের বেস ফর্মটা হবে। সো লেস্ট দে শুড অথবা দে মাইট
টু ফেইল টু সিকিউর গুড মার্কস। তো শুড দিয়ে মনে রাখি আমরা, ইটস ইজি, লেস থাকলে শুড প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? এগেন লাইফে খুব কমই লেস্টের সেন্টেন্স ব্যবহার করবা, এইটা এইচএসসি এবং এগেন অ্যাডমিশনেও একটু কাজে লাগে। তার কারণ হলো এটা একটু ভিন্ন ধারার রুল, নর্মাল সেন্টেন্সে তুমি দেখবা যে খুব একটা নাই। ইনফ্যাক্ট তোমরা যে ইংলিশ ফর টুডে পড়ো দেখবা যে এই টাইপের সেন্টেন্স একটু কম আসে বা নাই, রাইট? তার কারণ হলো আমাদের নর্মাল কথাবার্তা খুব একটা ইউজ করা হয় না, সো একটু মনে রাখার বিষয় আছে। শুড বলবে প্লাস ভার্বের বেস ফর্ম, কখন? যখন তোমার এখানে লেস্ট থাকবে, ঠিক আছে? ওকে, ওই যে বলো না, দে শুড রান ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন, ইয়েস, যে দৌড়াইতে হবে নাইলে ট্রেন মিস করবা, ঠিক আছে? আচ্ছা, our government offers opportunities to them with a view to, আমরা অলরেডি রুল জানি, mind cannot help with a view to, look forward to, get used to, habituated to, অলরেডি একটা habituated to করছি, সেক্ষেত্রে এইটার পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এখানে এলিমিনেটেড জায়গায় হবে হলো এলিমিনেটিং। ওকে, 29, we are highly indebted to those great men who contributed a lot to dash the civilization. Again, contribute to, cannot help, with a view to, look forward to, get used to, habituated to পরে ভার্বের আইএনজি ফর্মটা হয়। রাইট, বাট ভাইয়া আপনি তো কন্ট্রিবিউটটা আগে বলেন নাই, এটা এখন বলে দিচ্ছি, এইটা মিস হয়ে গেছে, এটা এখন এই জন্য বলে দিচ্ছি উইথ আ প্রপার এক্সারসাইজ, ঠিক আছে? আমার আসলে একটু মুখস্থ জিনিসপত্র কম পছন্দ হচ্ছে, এখানে পড়াতে কম চাই, দুর্জয় প্রেশারে থাকে যে, বাট পড়াতে তো হবে, কিছু করার নেই। কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, তার কারণ হলো পরীক্ষার যারা প্রশ্ন করে তারা এই টাইপের রুল খুব পছন্দ করে, যেটার মধ্যে একটু হালকা মেমোরাইজেশনের ব্যাপার আছে, এটা একটু আছে আর কি ব্যাপারটা। এনিওয়ে, কনফিডেন্স মেক্স আস ড্যাশ বেটার, আবার পজিটিভ ভার্ব আসছে। Yes. মেক হচ্ছে একটা পজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট আসলে তারপরে ভার্বের বেস ফর্মটা হবে। সো কনফিডেন্স। দুর্জয় কনসেপ্টে একটা ভিডিও বানায় ফেলো, সো আমরা এই ভিডিও আপলোড, আমি তো শুট করতেছি, আপলোড হইতে 3-4 দিন তো লাগবেই, যেহেতু লম্বা ভিডিও, সো এর মধ্যে শুটটা করে ফেলো। সো আমি বলেই দিলাম কিন্তু যে দুর্জয় পজিটিভ দিয়ে সার্চ করলে ইউটিউবে পাওয়া যাবে, Yes. পুরো ভিডিও টাইল কি হবে জানি না, পজিটিভ দুর্জয়, ঠিক আছে? পজিটিভ দুর্জয় দিয়ে সার্চ করে ফেলো, তাহলে হবে। ওকে, আমরা আমাদের ফাউন্ডেশনের 15 শেষ করছি, ইন্টারমিডিয়েটের 15 শেষ করছি, অ্যাডভান্সড এর 15তে চলে আসছি। ইয়েস, লাস্টেরটা কিন্তু ইজি, মোস্ট ইম্পর্টেন্ট 10টা ওগুলো ঘুরে ফিরে আমরা যা করব এখান থেকে এগুলোর মধ্যেই আছে। সো লাস্ট এই 15টা করার আগে আমরা তোমাদেরকে কি করব, এই 15টা করার জন্য যে কমন রুলগুলো আছে রুলগুলো তোমাদেরকে একবার বলে দিব, সো দ্যাট এর পরে যে 15টা করব তোমরা আমাদের সাথে অ্যানসারগুলো প্র্যাকটিস করতে পারো। এই মুহূর্তে আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ খাতা কলম নিয়ে আসো, আমরা দেখানোর পরেই অ্যান্সারটা লিখে ফেলবো, সো দ্যাট তুমি দেখো যে রাইট অ্যান্সারের সাথে মিলে কিনা। কারণ এই 15টাতে যদি তুমি পারো, অল সেট। প্লাস এখানে কিছু কন্ডিশনাল খেলা থাকবে, এবং যে জিনিসটা তোমাদের পরবর্তীতে বেশ কিছু আদার গ্রামাটিক্যাল টপিকেও হেল্প করবে, ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচারটা যদি বুঝতে পারো। সো লেটস বিগিন। কন্ডিশনাল 4 ধরনের, তার মধ্যে প্রথম 2টা হচ্ছে রিয়েল আর পরের 2টা হচ্ছে আনরিয়েল। সো জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, এই 2টা আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করি যখন চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেটা আর কি, ওইটার ক্ষেত্রে। এক্ষেত্রে কন্ডিশনালের 2টা অংশ থাকে, একটা হচ্ছে ইফ যুক্ত অংশ, শর্ত বোঝায়, আরেকটা হচ্ছে ফলাফল থাকে যে যদি এটা করে তাহলে কি হবে। সো এই ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, আর ওই যে পরের যে অংশটা থাকবে ওইটাও প্রেজেন্ট ইনডেফিনিট হবে জিরো কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত অংশটা হবে প্রেজেন্ট আর ওইটা হবে ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে? প্রেজেন্ট আর ফিউচার। সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশটা হবে পাস্ট ইনডেফিনিট আর পরের অংশটাতে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম আর কি। এবার আসো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে আছে মানে ইফ যুক্ত অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স বলি না, ওই পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের যে অংশটা আছে সেখানে উড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো হবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আমাদের এই চ্যানেলটাতেই কিন্তু তুমি কন্ডিশনালের উপর আলাদা একটা ক্লাস পাবা। যদি তোমার আগ্রহ থাকে যে কন্ডিশনাল নিয়ে ভাইয়া ক্লাস চাই, তাহলে কমেন্টও জানাতে পারো, আমি তোমাকে আমাদের ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? সো এইটা থেকে পরীক্ষায় বেশ প্রশ্ন আসে। কন্ডিশনাল এটার পরে আমরা এখানে মোডাল পারফেক্টের এই জিনিসটা একটু যদি দেখি, নর্মালি আমরা জানি কি মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, যেমন ক্যানের পরে ভার্বের বেস ফর্ম, কুডের পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু মোডাল পারফেক্ট অর্থাৎ কুডের পরে যদি হ্যাভ আসে, বা মানে মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ আসে,
হ্যাভের কারণে নর্মালি ওইভাবে চিন্তা করো যে হ্যাভ কোন টেন্সে থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এরপরে কি হয় ভার্বের 3 নাম্বার ফর্ম। সো ওইভাবে চিন্তা করতে পারো আর কি, যে ভার্বের 3 নাম্বার ফর্মটা থাকবে, যেমন হি কুড হ্যাভ পাস্ট, ভার্বের 3 নাম্বার ফর্ম। ঠিক আছে, আচ্ছা। তারপর পেসিভ ভয়েসের ক্ষেত্রে অলওয়েজ ভার্বের 3 নাম্বার ফর্ম হয় এন্ড এর আগে নিশ্চিত একটা অক্সিলারি ভার্ব থাকবে। সো অ্যাক্টিভ পেসিভের রুল থেকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে একটা প্রশ্ন আসেই, এটা থেকে নিশ্চিত তোমার পরীক্ষা আসবে 100%। সো এটা মাথায় রেখো। তাহলে আমরা অ্যাডভান্স শুরু করি 15টা। ফার্স্ট ওয়ান, ইফ অল চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। ইয়াপ, বলছে যে ইফযুক্ত অংশটা কি বলছে দেখো, যে যদি সব শিশু স্কুলে যায় তাহলে এই দেশটা ইলিটারেসির যে অভিশাপ আছে সেটা থেকে মুক্তি পাবে, ফিউচারের কথা বলতেছে। সো এটা ফার্স্ট কন্ডিশনে পড়বে, ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার উইল গেট, ইয়েস ভাইয়া। চলো 32, if he dash helpless, still now he would not have been able to control all powers. Second conditional. ইয়েস, সেকেন্ড কন্ডিশনালে এই অংশটা হয় পাস্ট ইনডিফিনিট। সো ইফ হি এর পরে ভার্বের 2 নাম্বার ফর্ম। সো 2 নাম্বার ফর্ম তো নর্মালি হি এর সাথে ওয়াজ হওয়ার কথা, বাট আমি তোমাদেরকে বলেছিলাম 4টা কন্ডিশনালের মধ্যে প্রথম 2টা কন্ডিশনাল হচ্ছে রিয়েল, পরের 2টা হচ্ছে আনরিয়েল, মানে সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল হচ্ছে আনরিয়েল। আর আজকের এই ভিডিওতে ভাইও কিন্তু বুঝেছি যে আনরিয়েল বললে কিন্তু ওয়ার হয়, মনে আছে, উইশ, এজ ইফ, এজ দো। সো একইভাবে এইখানেও আনরিয়েল কন্ডিশনাল হওয়ার কারণে এখানে ওয়াজ না বসে ওয়ার হবে। কেন মনে আছে যে এক্সাম্পল দিয়েছিলাম যে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ, এই টাইপের জিনিসপত্র যেগুলো আনরিয়েল জিনিস বোঝাচ্ছে, যেটা রিয়ালিটি না, সেই সব ক্ষেত্রে ওয়াজের জায়গায় ওয়্যার হয়। ঠিক আছে, তো এখানে আবার দুর্জয়ের ভাষায় প্যাচ আসলে ভাই একটা না, প্যাচ আসলে 2টা। সেকেন্ড কন্ডিশনালের প্যাচ আছে, আবার আনরিয়েল কন্ডিশনালের একটা ব্যাপার আছে। ওকে, হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস আই উড হ্যাভ ভিজিটেড ইউ। ইয়েস, আচ্ছা, সরি আমি আগে উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের চিন্তা করার আগে পড়তে যে, হ্যাঁ আমরা রুলটা বলি। এই হ্যাডটাকে তুমি চিন্তা করো, এর আগে একটা ইফ আছে। হ্যাঁ, বাক্যটা শুরু যদি হ্যাড দিয়ে হয়, চিন্তা করবে এর আগে একটা ইফ আছে, তো বাক্যটা কেমন হবে? ইফ আই হ্যাড হ্যাড, মানে বাক্যটা ভাই কিছুটা এমন হবে, ইফ আই হ্যাড হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস। কোন টেন্স হয় তাহলে? ইফ আই এর পরে, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হেড হচ্ছে অক্সিলারি ভার্ব, এর পরের হেড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, সেটা পাস্ট পারফেক্ট টেন্স। ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশটাতে এই যে উড হ্যাভ প্লাস V3 হয়, মানে থার্ড কন্ডিশন অনুযায়ী এই যে আই উড হ্যাভ ভিজিটেড ইউ। ক্লিয়ার? একটু টাফ যেটা বলেছিলে, এই কারণে অ্যাডভান্স সেকশনে আছে। কন্ডিশনালের ক্লাসটাও একটু আলাদা করে ফেললে তোমাদের এই জিনিসপত্রগুলো বুঝতে সহজ হবে। ঠিক আছে, চলো আগেই আমরা। ড্যাশ হ্যাভ দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ দে কুড হ্যাভ লার্নড ইট ইজিলি। আই থিঙ্ক আগেরটা যেহেতু পারছে, এখন এটা ওরা পারবে। কি হবে বলো তো? ড্যাশ দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ দে কুড হ্যাভ লার্ন, যেহেতু কুড হ্যাভ লার্ন আছে তাহলে এখানে কি হবে? হ্যাড হবে, হ্যাড দে বিন। সো আগেরটা আর এটা কিন্তু সেম জিনিস। একবার তোমাকে বলছে যে কুড হ্যাভ লার্ন বলো, এখন কুড হ্যাভ লার্ন দেয়া আছে, এখন তুমি বলো যে এটা কি হবে। সো সেম রুল, একটু আগে আমরা যেটা বলেছি, কপি পেস্ট। ঠিক আছে, এরপরটাতে চলে যাই। হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ দে কুড হ্যাভ, এগেন সেম জিনিস, দে কুড হ্যাভ লার্নড ইট ইজিলি। সো এগেন আগেটাতে এই পার্টটা বাদ দিচ্ছি, এখন এই পার্টটা বাদ দিচ্ছি। তোমাদের কয়েকটা সেম জিনিস পড়াইলাম কারণ এটা টাফেস্ট, এবং এই টাফেস্টটাই যদি একবার বুঝে যাও পরগুলোতে অসুবিধা হবে না। ওকে, when a child dash bear their joys no bounds, এটা অনেকবার পড়ছো। বেয়ার কিন্তু কি হবে? ইজ বর্ন। জন্মগ্রহণ করাটাতে সবসময় কি হয়? ইজ বর্ন। when a child is born their joys no bounds। ঠিক আছে, ইংরেজিতে জন্ম নেয়া বুঝাতে প্যাসিভ ভয়েসে বি বর্ন হয়। অফকোর্স এখানে যদি চিলড্রেন হইতো তাহলে আর বর্ন হইতো, আর চাইল্ড আছে এখানে ইজ বর্ন হয়। জন্ম নেয়া মানে খালি ইজ বর্ন না, কিন্তু এটা সিঙ্গুলার ভার্বে, সিঙ্গুলার নাউনে আছে না প্লুরাল নাউনে আছে, এটা বুঝতে হবে, তারপরে ওই অনুযায়ী বাকি চেঞ্জটা করতে হবে। আচ্ছা, ইজ বর্ন গেল। ওয়াইল ড্যাশ দ্য রোড দে শুড বি কেয়ারফুল, এটা অলরেডি করছি। ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে। সো ওয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল। সো ওয়াইল এবং when এর পরে সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। ওকে, পরেরটা,
The War of Independence of Bangladesh dash on 26 March 1971. দুইটা ব্যাপার আছে, এক তো পাস্ট, হ্যাঁ, এবং অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। এটা প্যাসিভ। তাকে কি বলছে? দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এইটা নিজে নিজে তো আসলে ডিক্লেয়ার হয়ে যায় না, রাইট? এটা প্যাসিভ হবে, ডিক্লেয়ার করতে হয়, ডিক্লেয়ার করা হয়েছিল। সো ওয়াজ ডিক্লেয়ার্ড অন 26 মার্চ 1971। এগেন দুর্জয়ের ভাষায় প্যাচ আছে দুইটা। ঠিক আছে, ওকে। কুয়াকাটা লোকালি ড্যাশ অ্যাজ সাগরকন্যা ইজ an uncommon scenic spot of Bangladesh. দেখো, locally dash as known as, এটা খুব কমন একটা কমন expression। জিনিস, also known as, Yes. দুর্জয় also known as বিশাল ভাত খোর। অলরাইট, তারপর যাই, a number of people, এটা অনেকবার বলছি না দুর্জয়? Yes. So a number of people মানে কি? কয়েকজন Plural, মানুষ, হ্যাঁ। plural. So is হবে না আর হবে? আর রাইট, are present at the scene. ওয়্যার হইলো কি অসুবিধা হইতো দুর্জয়? না ভাইয়া, কোনো অসুবিধা হইতো না। বাট এটা আমরা মনে হয় যে বোর্ডে আসছে কনটেক্সট অনুযায়ী প্রেজেন্টই হওয়ার কথা হ্যাঁ ছিল। হ্যাঁ, অফকোর্স কনটেক্সট যদি পাস্ট হইতো 71 সালে তখন। হ্যাঁ। ওকে, দে আর লুকিং ফরওয়ার্ড টু কয়বার বলছি আজকে আমরা? অনেকবার বলছি ভাই, এটা অনেকবার আসছে। So আমার mind তো দোষ cannot নেই। help with a view to look forward to get used to habituated to contribute to একটা যেটা বাদ দিছো হ্যাঁ, ওটাও মনে রাখো। ওটাও মনে রাখতে So হবে। সবার ক্ষেত্রে কি হবে? verb plus ing. ing. They are looking forward to seeing the results next week. ঠিক আছে? Alright, I tried it for a month and it was so easy and enjoyable that I kept doing it. কেন doing it হবে বলো তো? Keep, stop, continue, enjoy, suggest, mind এরপরে ভার্বের সাথে ing হয়, যে keep on doing it, তাই না? keep moving, Yes, keep moving. grinding, keep practicing, সেসবের ক্ষেত্রে অলওয়েজ ভার্বের সাথে ing হয়। ওকে, 43, the heroic sons of the soil made supreme sacrifices with a view to, again with a view to এর পরে verb plus ing, তাহলে snatch এর জায়গায় হবে হলো snatching। ঠিক আছে? 44, so often it dash that the hands that rock the cradle rule the world. So often it is said that, It is said. এটা বলা হয়, এটা একটা উপমার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আসি, if all children dash to school the country will get rid of illiteracy। এটা অলরেডি করছি আমরা। হ্যাঁ, আমরা করছি তখন এইভাবে, একটু Right. উল্টা একটু যদি চিন্তা করি, এটা ফিউচার টেন্স আছে, এটা তো প্রেজেন্ট হবে, ফার্স্ট কন্ডিশনাল আছে। Yeah. ইফ অল চিলড্রেন, এই যে গো হবে নাকি গোজ হবে, এখানে একটা ব্যাপার all children আছে, ইয়েস, কেন গোজ হবে? হ্যাঁ, go। হ্যাঁ, আমরা কি তোমাদেরকে কি বোকা ভাবি নাকি? না, একদমই না। সো ইফ অল চিলড্রেন গো হবে টু স্কুল দ্য কান্ট্রি উইল গেট রিড অফ ইলিটারেসি। ঠিক আছে, এবার আমরা অলরেডি কভার করেছি 15 মোস্ট ইম্পর্টেন্ট আমরা 10টা দেখাবো, যেটা রুলগুলো মোটামুটি তোমরা অলরেডি দেখছো। এই 10টা যদি পেরে থাকো তার মানে তুমি বুঝবা যে তুমি 3টারই মোরাললেস আইডিয়া কভার করে ফেলেছো। এটা শেষ করার পর আমরা একটা প্যাসেজ সলভ করব, ওই প্যাসেজটা সলভ করে তোমার আজকের মতো রাইট ফর্ম ভার্বসের ক্লাস শেষ। অ্যান্ড হোপফুলি এইচএসসির জন্য রাইট ফর্ম ভার্বসের ক্লাস শেষ, আর কোনো হেল্প লাগবে না। বাট হেল্প লাগলে নিচে ডেসক্রিপশনে তোমাদের জন্য এই পুরো স্লাইডটা দিয়ে রাখছি। যখন আবারও পড়তে হবে, আমাদের পুরো ভিডিওটা 1 ঘন্টা ধরে দেখার কোনো প্রয়োজন নাই। স্লাইডটা জাস্ট একটু গো থ্রু করবা। ভিডিও দেখতে 1 ঘন্টা লাগে, স্লাইডটা দেখতে 15 মিনিটের বেশিক্ষণ লাগবে না। আমরা চাই তোমার সময় বাঁচাইতে, কম সময়ে যদি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো তাহলে খুবই ভালো। এইচএসসিতে একটা ফাটাফাটি রেজাল্ট করবা, আমাদের জন্য দোয়া করবা। অ্যান্ড চলো আমরা লাস্ট 10-এ চলে যাই। Those who are always in the habit of মানে preposition ভার্বের সাথে ing, রাইট? তাহলে কি হবে? স্পিকিং। ওকে, with a view to এটার পরে কি হবে? ভার্বের প্লাসে ing, এবং শুধু কি এইটা না, এগুলার পরে ভার্বের সাথে ing হবে। এটা বুঝতেই পারতেছো টিচারদের জন্য খুব ফেভারিট একটা জিনিস, যেহেতু এটা একটু মনে রাখতে হয়। যে বলছিলাম না, একটু মনে রাখা একটু বিষয় থাকে, টিচার একটু পছন্দ করে, তোমাদের একটু বাজায় দেখতে চায়। সো এইটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। দুর্জয় আছে স্লাইডটা বাড়াইছে, দুর্জয় অলরেডি এইটা নিয়ে 5 নাম্বার বারে একই রুল দেখাইলো। There are few rules যেটা আমরা দেখাও নাই, ভাই আসার চান্স কম, এটা আসার চান্স বেশি। ভালো কথা, তুই দেখ 2বার দাও, 3বার দাও, না ভাই 5বার দিতে হবে। ঠিক আছে, দুর্জয় মুখস্থ করে ফেলছো না একেবারে? Yes, ভাইয়া। ঠিক আছে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম, স্টুডেন্টস মাস্টন্ট ওয়েস্ট কি হবে এটা? কেন? মোরাল অক্সিলারি ভার্ব, এজন্য Yes. ভার্বের বেস ফর্ম হবে এবং মোরাল অক্সিলারি ভার্ব কি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে? নেগেটিভ, রাইট, বাট ওইটা কি ম্যাটার চেঞ্জ হয় না। আচ্ছা,
আর মডেল অক্সিলারি কি ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, উইল, উড, ঠিক আছে, এবং এগুলো নেগেটিভ ফর্মগুলো। ইট ইজ হাই টাইম উই পেইড মোর অ্যাটেনশন। ইট ইজ হাই টাইম, তারপরে উই আছে, তাহলে কি হবে পাস্ট। পেইড বানান PAYED দিও না আবার। আস্তাগফিরুল, এটাও দিতে পারে না বাবা, পেইড PAID, ঠিক আছে, or you will pay with a mark which might be very costly, which might just cost you your A+. So next one, English is as if it dash a language meant for a particular class of people. Again, এখানে গ্যাঞ্জাম কয়টা? দুইটা। Yes. অ্যাজ ইফ এর আগের অংশটা প্রেজেন্ট হয়, এটা হবে পাস্ট, আবার পাস্ট নর্মাল পাস্ট না, ওয়াজ হবে না, এখানে হবে ওয়্যার। ওয়্যার, তার কারণ হলো আনরিয়েল, সো অ্যাজ ইফ ইট ওয়্যার, ঠিক আছে। আচ্ছা, গেল পরেরটাতে আসি। আ গুড কমান্ড অফ ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিস। গুড কমান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এর ক্ষেত্রে ভার্ব চেঞ্জ হয় আগেরটা অনুযায়ী। আ গুড কমান্ড ইজ সিঙ্গুলার, সো এখানে হবে সিঙ্গুলার, ঠিক আছে, ইজ। এরপরে ইফ হি ড্যাশ আ গুড স্টুডেন্ট হি উড স্টাডি মোর। ওয়্যার। ওয়্যার, ইফ হি ওয়্যার আ গুড স্টুডেন্ট, কারণ সে তো আসলে গুড স্টুডেন্ট না, যদি হইতো। আনরিয়েল। আনরিয়েল, আনরিয়েল রিয়েলের ব্যাপারটা বুঝতে পারছো তো না? হ্যাঁ হ্যাঁ, কমেন্ট একটু জানাও আমাদেরকে যে ভাই আনরিয়েল আর কন্ডিশনালটা বুঝছি, এই দুটো যদি বুঝে থাকো, আজকে এই দুটো হলো টাফেস্ট, তাহলে বাকিগুলো যে বুঝছো এটা আমি ধরে নিতে পারি। আর অলসো এই দুটো তো অনেক পরে করানো হয়েছে কন্ডিশনাল, এই দুটো যদি বুঝো তাহলে বাকিটাতে আসি। অলসো এই ভিডিওটা যখন আপলোড হবে তখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। হ্যাঁ, খালি মানে এইচএসসি স্টুডেন্টদের বলছে একটু কম টাইম দেখো, অবশ্য দেখতে পারো বুঝছো, কারণ এই ম্যাচগুলো অনেক সকালে করছে। তো সকালে উঠে যদি ভোরে উঠে ফজরের নামাজ পড়তে বসো, 2 ঘন্টা পড়বা, তারপরে যদি ওয়ার্ল্ড কাপটা দেখতে পাও ঠিক আছে, না হলে না, রাইট। বাট বলে রাখো তোমরা কোন ওয়ার্ল্ড কাপে কোন কান্ট্রি সাপোর্ট করতেছো, কাকে সাপোর্ট করতেছিস দুর্জয়? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? আমাদের তো আজকে আর্জেন্টিনা, আমার ব্রাজিলের জার্সি পরে ক্লাসটা নেওয়া উচিত ছিল, আমরা খামাখা একটা কালো জার্সি পরে আছি। এনিওয়ে, সামটাইমস দে ক্যানট হেল্প। ক্যানট হেল্পের পরে কি হয়? ভার্ব প্লাস ING। রাইট। ডিফরেস্টেশন ড্যাশ কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে আমরা এস যুক্ত করে দেব। রাইট, মিনস, Means। ঠিক আছে। ওকে, আ টিচার ড্যাশ রিগার্ড অ্যাজ দ্য বেস্ট টিচার গাইড ইজ রিগার্ডেড, Yes। right, passive, is regarded as the best teacher, guide and protector. With that, আজকে আমাদের 15 প্লাস 10 55 শেষ করছি। অ্যান্ড প্রতিটা দেখানোর আগে আমরা রুলগুলো বলছি, সো প্লিজ মেক শিওর রুলগুলোর জন্য বুঝে থাকো। কোথাও কোনো সেগমেন্টের প্রবলেম থাকলে নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, টাইম স্ট্যাম্পে যে ওই পার্টিকুলার সেগমেন্টটা রিভাইজ করে ফেলতে পারো। আবারও বলছি, ডেসক্রিপশনে তোমাদের স্লাইডটাও দেওয়া আছে, ডাউনলোড করে ফেলতে পারো। অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। আমি কেন ব্রাজিল সাপোর্ট করি এটা বাদে, ও কেন আর্জেন্টিনা সাপোর্ট করি এটা বাদে, পড়ালেখার কোনো জিনিস থাকলে প্লিজ লেট আস নো। আমরা প্রথম 2-3 দিন আমরা নিজেরা ডিরেক্টলি অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। অ্যান্ড এটা দিয়ে আজকে আমাদের এইচএসসি সেগমেন্টের গ্রামার টপিকের ক্লাস শুরু হচ্ছে। এই সেম চ্যানেল, যেই চ্যানেল তুমি দেখতেছো, সাবস্ক্রাইব করে রাখো, সো দ্যাট পরবর্তী যখন ভিডিওগুলো আসতেছে সবগুলো তোমরা পেয়ে যাও। এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে, পরবর্তী ক্লাসগুলো ঠিক একই রকম হবে। আমরা খুব সংক্ষেপে গুছিয়ে এমনভাবে ক্লাসটা উপস্থাপন করার চেষ্টা করবো যেন তোমাদের জন্য ব্যাপারটা সহজবোধ্য হয়, সময় বেশি না লাগে। দিন শেষে তোমরা যেটা চাও, অ্যান্ড এটার ফলে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাটা ফ্যান্টাস্টিক হবে। আমাদের দীর্ঘ 10 বছরের বেশি অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এইগুলো যদি পারো, অ্যান্ড অফকোর্স কিছু প্র্যাকটিস যদি তুমি করো, স্পেশালি বোর্ড কোয়েশ্চেন, যেটা একটা আমরা এখন করাই দিব, ইনশাল্লাহ তোমার A+ বলা উচিত হবে না, অ্যাটলিস্ট গ্রামারের যে মার্কটুকু আছে যেটা আমরা পড়াচ্ছি এইটুকু মিস হবে না, ঠিক আছে। বাকিরা রাইটিং পার্টে ক্লাস নিচ্ছি না, এটার ব্যাপারে আমরা আসলে তোমাদেরকে বললাম হয়ে যাবে, লাভ নেই, ওটা আলাদা ক্লাস নিব, সো ওইটা আমরা আলাদা সেপারেট করতেছি। বাট ইনশাল্লাহ গ্রামার সেকশনে কোনো অসুবিধা হবে না। অলরাইট দুর্জয়, তাহলে আমাদের লাস্ট বোর্ড কোয়েশ্চেন, ওভার টু ইউ। ওকে ভাইয়া, ঢাকা বোর্ডের 2019 সালে এই প্রশ্নটা এসেছে। ক্রিকেট ইজ আ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড। বোথ মানে কি? দুজনকে বোঝাচ্ছে, দ্যাট মিনস এটা যদি সিঙ্গুলার না প্লুরাল, তাহলে এখানে কি ভার্বের সাথে এস যুক্ত হবে? হবে না। গেট আছে, এটা গেট সি থাকবে, ঠিক আছে, সরি গেটই থাকবে আর কি, এস যুক্ত হবে না। গেট প্লেজার ফ্রম দিস গেম বলছে ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ কল, মানে ক্রিকেটকে ডাকা হয়। ক্রিকেটকে কে ডাকে? ক্রিকেট নিজেকে নিজে ডাকতে পারে না, মানুষজনে ডেকে ডাকে। সো এই জন্য এটা পেসিভ হবে। ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, এটাকে ভদ্রলোকের খেলা বলা হয়। ইট ড্যাশ এন্টারটেইন আস,
ইট থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। ইট এন্টারটেইনস আস, এটা আমাদেরকে বিনোদন দেয় উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। দেখো আমরা সাবজেক্টের জায়গায় যদি একটা প্রিপোজিশন দেখি, প্রিপোজিশনের আগের অংশটা অনুযায়ী ভার্ব দিব, ঠিক আছে? আ সেন্স, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? সিঙ্গুলার, সো কি হবে? আ সেন্স ইজ। বুঝছো? এবার আসলে প্রিন্সিপ কেন হয়েছে? বলছে যে এই যে একটা সেন্স তৈরি হয়, নিজে নিজে তো না, কেউ না কেউ তৈরি করে, এই জন্য আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামাং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। ওকে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে পপুলার গেম হচ্ছে ক্রিকেট। দ্য ইংলিশ, দেখো ইংলিশ এটা একটা সাবজেক্টের নাম, রাইট? এটার আগে যদি দা হয় তখন একটা জাতি বুঝায়, সো এখানে এটা কিন্তু জাতি বুঝাচ্ছে, হ্যাঁ, ইংরেজরা বুঝাচ্ছে। যে ইংরেজরা প্লে থেকে প্লেড কেন হলো? দেখো ইংরেজরা প্লেড ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন, মানে এটা তো অতীতে খেলেছে, তাই না? ইংরেজরা তো এখন খেলছে না, অতীতে খেলে দিয়ে গেছে এখানে, সো সেজন্য এটা পেসিভ হয়েছে, সরি পাস্ট টেন্সে হয়েছে। দ্য ইংলিশ প্লেড ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে, অ্যান্ড সিন্স দেন, এবং তখন থেকেই ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এটা আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে তখন থেকে, ঠিক আছে? সো এটা কোন টেন্স হবে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? মানে কোনো একটা কাজ অতীতে হয়েছে বাট তার ফলাফলটা এখনও যদি বিদ্যমান থাকে, যে তখন খেলে দিয়ে গেছে বাট এটা আমাদের এখনও বিনোদনের অংশ হয়ে আছে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, সো বিকাম, বিকেম, বিকাম। তারপর কি বলছে? আওয়ার টিম ড্যাশ অফ স্কিল্ড প্লেয়ার, আমাদের টিমটা স্কিল্ড প্লেয়ার্সের সমন্বয়ে গঠিত। আওয়ার টিম থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে কী হবে? এস যুক্ত হবে। আওয়ার টিম কনসিস্টস অফ স্কিল্ড প্লেয়ার্স। দে অলরেডি, আজকে ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি যে বাক্যে যদি অলরেডি থাকে, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এগুলো থাকে তাহলে বাক্যটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দে অলরেডি হ্যাভ শোন, ঠিক আছে? হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্মটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে? ওকে, দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, বিভিন্ন ম্যাচে তারা তাদের পারফরমেন্সটা দেখিয়েছে, যদিও বাস্তবতার সাথে আর কোনো মিল নেই, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে সামটাইমস, মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা, প্লে সো পুয়ারলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টনিশড। আচ্ছা, আওয়ার প্লেয়ার্স এটা তো প্লুরাল, সো এটা প্লুরালই হবে, এটার সাথে এস বাই এস যুক্ত হবে না, প্লেই থাকবে। বলছে এত খারাপ খেলেছে আমাদের দেশের মানুষজন হয়ে ওঠে অবাক, অবাক হয়ে যায়। সো কান্ট্রি ম্যান এটা কিন্তু প্লুরাল, তাই না? সো এখানেও এটা যা আছে তা হবে, এটার সাথে এস বাই এস যুক্ত হবে না। এই তো খুব ইজি না? দেখো আমরা আজকে যে রুলগুলো পড়েছি, এই রুলগুলো থেকেই কিন্তু ঘুরে ফিরে সেম জিনিসগুলো এসেছে। তারপরেও যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা তোমার সাথে তোমার সেই প্রশ্নগুলো উত্তর করবো, আমি এবং আমির ভাই নিজেই, ঠিক আছে? এছাড়া যে কোনো কনফিউশনে 16910তেও কল দিতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।